নতুন বাসায় আসার পর আজকে ভিডিও করলাম, মানে প্রথম দিন কিন্তু ভিডিও করতে পারিনি, কিন্তু অনেক ঝামেলা ছিল, তার জন্য ক্যামেরা অন করে যে ভিডিও করব ওই সুযোগটা ছিল না আমার। আজকে ক্যামেরার সামনে আসলাম, আবার নতুন বাসায় আজকে ভিডিও করেছি। এখনও ঠিকমতো কিছু গোছানো হয়নি, ফার্নিচারগুলো এখনও নোংরা আছে, মানে ধুলোবালি জমে আছে। ওখান থেকে যে পরিষ্কার করে নিয়ে আসবো ওইটা সুযোগটা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা কিন্তু নতুন বাসার থেকে ভিডিওটা শুরু করেছিলাম। প্রথমে সামনের ক্যামেরায় এসে কথা বলেছিলাম, পরে আর ভিডিও করতে পারিনি, যেহেতু বিকেলবেলা রান্না করতে হবে, তার জন্য রান্না করে চলে আসলাম। আমি আজকে মলম দি মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর ভাজি করে নেব, তার জন্য কিন্তু মাছগুলো রান্না করতে চলে আসলাম। যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসা আসবে, সকালবেলা রান্না করেছিলাম, সকালবেলা ডিম রান্না করেছি, সাথে ডাল রান্না করেছিলাম, সকালের তরকারি আছে। তারপর আবার আপনাদের ভাইয়ার জন্য মাছ রান্না করে নিয়েছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া মলমদি মাছটা খেতে পছন্দ করে। যদি পেঁয়াজ দিয়ে তারপর টমেটো দিয়ে যদি ভাজি করে দিই, এভাবে না রান্না করলে আপনাদের ভাইয়ার কাছে নাকি মানে খেতে ভালো লাগে, তার জন্য বললাম আপনাদের ভাইয়া পছন্দ করেন, তো তার জন্য রান্না করে নিচ্ছি। যেহেতু আজকে আপনাদের ভাইয়া আসবে বাসায়, মানে যেদিন আমরা বাসা চেঞ্জ করেছিলাম ওদিন মাল সামানা রেখে তারপরে কিন্তু আপনাদের ভাইয়া পরের দিন সকালে ভোরে কিন্তু আপনাদের ভাইয়া চলে গিয়েছিল, অফিস করতে হবে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া চলে গিয়েছিল। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি কেউ আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান, তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি, প্লিজ আমার প্রিয় আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। তা আমি তো এখন নতুন বাসার থেকে ভিডিওতে কথা বলছি, মানে যেহেতু মেন রোডের সাথে বাসা, আর গাড়ির শব্দ থাকতে পারে, যে কোনো শব্দই থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে রাতে তো আমার পক্ষে বয়সটা দেওয়া সম্ভব না, রাত দিন 24 ঘন্টায় কিন্তু গাড়ি চলে। আর আমার বাসার সামনে কিন্তু পাম্প পেট্রোল, মানে ওখানে কিন্তু তেল ভরার জন্য গাড়ি আসে, গাড়ি বের হয়, অনেক শব্দ থাকে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে আমি কিন্তু লবণটা কিন্তু প্রথমে দিয়েছিলাম, তারপর আমি 1 চিমটি পরিমাণ লবণ দেব, দিয়ে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো। লবণটা স্কিপ হয়ে গিয়েছিল, অফ ক্যামেরা দিয়েছি। আর দেখুন, সাথে একটু ক্যামেরা করে নিয়েছিলাম রুমের, আমাদের সামনের রুমটা না ড্রয়িং এবং ডাইনিং সিস্টেম ছিল। আমরা কিন্তু খাট বিছিয়েছি আর সাথে সোফা রেখেছি। আমার আম্মা আমার ছেলেকে নিয়ে শুয়ে আছে, মানে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু রান্না করতে চলে আসলাম। এখন আমি আরেকটা বেডরুমে চলে আসলাম। এই রুমে কিন্তু আমি ডাইনিং টেবিলটা রেখেছিলাম, আর রান্নাঘরের সামনে কিন্তু ডাইনিং রাখার সিস্টেম ছিল। যদি ওখানে ডাইনিং রাখি, তারপর দেখা গেছে কি আমার ছেলেকে গাড়িতে নিয়ে কিন্তু ঘোরাতে পারবো না, তার জন্য কিন্তু আমি রান্নাঘরের সামনে কিন্তু ডাইনিং টেবিলটা সেট করিনি, বেডরুমে সেট করেছি। যেহেতু আমাদের একটা খাট ভেঙে গিয়েছে, তার জন্য কিন্তু 2টা খাট নিয়ে আমরা এসেছি। এখন তার খাট বানাবে না, যখন খাট বানানো হবে তখন কিন্তু ডাইনিংয়ের জায়গায় কিন্তু রাখা হবে। এখন কিন্তু আপাতত বেডরুমে রাখা হচ্ছে। এই বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দা আছে, মানে আরেকটা কিন্তু বারান্দা আছে, মানে আরেকটা বেডরুমের সাথে, ওটার সাথে কিন্তু অ্যাটাচ করা বাথরুম আছে, মানে ওয়াশরুম আছে। টোটালে আমাদের এই বাসায় 2টা বারান্দা আছে। দেখুন, বারান্দায় চলে আসলাম, বারান্দায় এসে একটু বাইরের দিকে ক্যামেরা করেছিলাম। আমি না চুলায় অল্প আছে মাছটা বসিয়ে তারপর কিন্তু বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে কিন্তু জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি, সাথে বাইরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম। এখন না আমার এই বাসা অনেকটাই ভালো লাগে, কারণ বারান্দায় দাঁড়ানো যায়, জামা কাপড় মানে রৌদ্র দেওয়া যায়, বিশেষ করে বারান্দায় দাঁড়িয়ে বিকেলবেলা বাইরের দিকে তাকানো যায়। আর আগের বাসায় তো বারান্দা তো দূরে কথা, ছাদেও কিন্তু যেতে পারিনি, মানে ছাদে যে কাপড় চোপড় দেবো বা একটু ছাদে উঠবো বা দাঁড়াবো ওই সুযোগটা ছিল না, ছাদে যাওয়া নিষেধ, ওনারা তো ছাদের চাবি দেয়নি। আর এখানে কিন্তু এই বাড়িওয়ালায় মানে ছাদ ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিষেধ নেই, মানে সব ছাদ তো খোলা থাকে, কিন্তু আমি এখনও যাইনি ছাদে, যাব, যখন যাব তখন কিন্তু ক্যামেরা করব। আপনাদের ভাইয়া ছাদে গিয়েছিল, আপনাদের ভাইয়া বলল ছাদটা নাকি অনেক সুন্দর, যে যাওয়ার জন্য। তবে আমি একদিন যাব সময় করে ছাদে, যেহেতু আমি 4তলায় থাকি, 5তলা হচ্ছে ছাদ, মানে আমরা কিন্তু 4তলায় উঠেছি। 4তলা হলো তারপর সমস্যা নেই, মানে এখন তো বারান্দা আছে, আগে তো নিচতলায় ছিলাম, বারান্দা তো দূরের কথা, ছাদেও কিন্তু যেতে পারিনি। আর দেখুন, এখন কিন্তু বারান্দার থেকে আমি রান্নাঘরে চলে আসলাম, আর দেখছি মাছের তরকারিটা হয়েছে কিনা রান্না, মাছ ভাজি করাটা, যেহেতু টমেটো দিয়ে ভাজি করব। দেখুন, টমেটোটা কিন্তু গলে গিয়েছে, একবারে বেশি গলে যায়নি, আবার কিন্তু একবারে বেশি শক্ত মানে থেকে যায়নি। আপনাদের ভাইয়া না এভাবেই খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু আমি এভাবেই রান্নাটা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে।